শিখাইয়া শান্তি দাও মোর কলিজায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মোহাব্বতে বাবা মোহাব্বতে মাদু আলা আলি মাওলানা কয়বার যদি চাও জালা নবীর দুরুদ বানাও গলার মালা কথা বলেন ঠিক না বেঠিক কয়বার উজালা চাইতে গেলে নবীর দুরুদের দরকার আছে কিনা নাই বাজান আর একটু জোরে বলতে হবে দরকার আছে কিনা নাই বাজান এখন এই বাংলার জমিনে একদল লোক বাহির হয়ে গেছে যারা আমার নবীর দুরুদের বিরোধিতা করে আছে কিনা নাই ওরে বাংলার কিছু বেঈমানেরা নবীর দুরুদ পড়তে চায় না তারা ঠিক কিনা ওরে বাংলার মুনাফিক যারা নবীর দুরুদ পড়তে চায় না তারা ইমানদারগণ অহরহ পড় দুরুদ নবী মুস্তাফায় আল্লাহুম্মা সাল্লি আলা পড় বারে বার বলেন না আল্লাহুম্মা আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ ওরে নাম রাখিলেন হাবিবুল্লাহ বলেন আল্লাহর দোস্ত রাসূল আহা নাম রাখিলেন হাবিবুল্লাহ নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার বলেন না নামের সাথে আর আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন না আল্লাহুম্মা ও বাবা দুরুদে পাগল হইলে করবে নবী পার ঠিক কিনা এই বিশ্বাস আসেনি তাহলে বলেন না দুরুদে পাগল হইলে করবে নবী পার বলেন না দুরুদে পাগল হইলে পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন না আল্লাহুম্মা আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জগতের বান্দা বান্দিরা রে শুধু তোমাদেরকেই দুরুদের নির্দেশ আমি আল্লাহ দেই নাই আমি আল্লাহ স্বয়ং নিজেও আমার নবীর প্রতি দুরুদ আদায় করি অস্বীকার করেন দেখি আমার আল্লাহ কি নবীর দুরুদ পড়ে না কথা বলেন পড়ে কিনা আল্লাহ কয় ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়া ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি আমি দুরুদ আদায় করি আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ বাজান এই আয়াতের দিক দুইটা কয়টা একদিকে আমার আল্লাহ কয় আমি আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়া আমার কামলেওয়ালা নবীর প্রতি দুরুদ আদায় করি রে দ্বিতীয় দিকের মধ্যে আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তো জোরে কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তো ইচ্ছা করলে ডাইরেক্ট মুসলমানদেরকে ডাক দিতে পারতো নাকি পারতো না আমার আল্লাহ তো ইচ্ছা করলে ডাইরেক্ট মুসলমানদেরকে ডাক দিতে পারতো কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট মুসলমানদেরকে ডাক দেন নাই কারণ কেন ডাক দেন নাই আমার আল্লাহ জানে মুসলমান সবাই হবে লেকিন ইমানদার সবাই হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ ডাইরেক্ট মুসলমানদেরকে ডাক দেন নাই আমার আল্লাহ কোন দরবারের পীর সাহেবকেও ডাক দেন নাই কারণ এখন বর্তমানে অনেক পীর আছে যেই পীর বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউজুবিল্লাহ কইতেন না আরে একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ যেই পীর সাহেব ইয়াজিদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতে পারে সে কি পীর হইতে পারেনি
আরে আমি তো মনে করি পীর হওয়া তো দূরের কথা, আমার তো সন্দেহ লাগে সে মুসলমান কিনা। কথা বলেন না ঠিক কিনা? কোন মুসলমান তো ইয়াজিদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেই পারে না, কারণ যে ইয়াজিদ আমার নবীজির কলিজার টুকরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাইছে, ওই ইয়াজিদ তো রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামের পিছনে বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমার আল্লাহ কোন দরবারের পীর সাহেবকে ডাক দেন নাই, আমার আল্লাহ কোন মসজিদের ইমাম সাহেবকে ডাক দেন নাই, কারণ এখন বর্তমানে অনেক ইমাম আছে যে ইমাম আল্লাহর রাসূলের মিম্বরে বৈশায় রাসূলের বিরুদ্ধে কথা কয়। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোন মসজিদের ইমাম সাহেবকে বলেন নাই, হাফেজ সাহেবকে বলেন নাই, আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় হে আমার ঈমানদারগণ, ঈমান যারা এনেছে, মুমিন যারা হয়েছে, তাদেরকে আমার আল্লাহ ডাক দেয়। আমার আল্লাহ কয় সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর প্রতি দুরূদ আদায় করো। আরেকটু জোরে বলেন। এবার দুরূদ আদায় করো বলছে। দুরূদ এটা আপনি বসে পড়তে পারেন, দাঁড়ায়া পড়তে পারেন, ঘুমায়া পড়তে পারেন। দুরূদ আপনি যদি পবিত্র থাকেন, পাক পবিত্র অবস্থায় পবিত্র যে কোনো স্থানের মধ্যে আল্লাহর নবীর প্রতি দুরূদ আদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? এরপর কোনে আল্লাহ বলতেছে ওয়াসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয় হে আমার ঈমানদারীরা, আমার নবীর প্রতি তোমরা দুরূদ আদায় করো এবং ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীরে সালাম জানাও। তবে সালামটা যেমনে মনে ধরে এমনে জানাইলেই হবে না। আমার আল্লাহ এখানে ওয়াসাল্লিমু তাসলিমা ব্যবহার করেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ঈমানদারেরা রে, আমার নবীরে যে তোমরা সালাম জানাইবা, ওই সালামটা মহব্বত এবং সম্মানের সহিত, তাজিমের সহিত জানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো সুন্নিরা নবীর মহব্বতে দাঁড়ায়। কথা কন না বাবা? এই জন্যই তো সুন্নিরা নবীর মহব্বতে দাঁড়ায়, কারণ সুন্নিরা মনে করে নবীর তাজিমে দাঁড়ানো, নবীকে সালাম দিতে গেলে যদি একটু দাঁড়ায়া সালামটা দেই তাহলে মনে হয় একটু সম্মান। কথা বলেন ঠিক কিনা? তবে এই দাঁড়ানোটাকে আমরা ওয়াজিব মনে করি না, ফরজ মনে করি না, এটা মুস্তাহাব, মুস্তাহসান। আপনি করলে করতে পারেন, না করলে কোনো অসুবিধা নাই, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা সুন্নিরা নবীর মহব্বতে দাঁড়ায়। আমরা যখন নবীর মহব্বতে দাঁড়াই, নবীরে যখন সালাতু সালাম জানাই, আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে কই এই যে বেদাতিরা বেদাত শুরু করে দিছে। কথা বলেন না ঠিক কিনা? ওরে লোকে আমায় বলে রে বন্ড, ওরে আমরার কাছে লাগে আনন্দ। কথা বলেন ঠিক কিনা? বন্ড বললে কি আপনারা রাগ করেন নাকি? আরে বন্ড বলুক, বেদাতি বলুক, মাজার পূজারি যা ইচ্ছা তা বলুক, সমস্যা নাই। আমার আল্লাহ জানে আমি কি চাই, আমার মনে কি চাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্যই তো আমি কই বলুক বলুক লোকের মন্দ, তাতে ক্ষতি নাই। ওরে জালালি বাবিয়া বলে যদি নবীর দেখা পাই, ওরে না পাইলে মইরা যাব, না পাইলে মইরা যাব, কি লাভ হবে বাঁচিয়া রে বাঁচিয়া, আমরা যতই দোষী নবী তোমার লাগিয়া। এই যে নবীর সম্মানে দাঁড়ায়, এই জন্য আমরা বেদাতি। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে দাঁড়ায়, এই জন্যই আমরা বেদাতি। আর নতুবা আমরা আর কোনো দোষ নাই। তো আমরা আল্লাহর নবীর সুন্নত, ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করি, কবর জিয়ারত করি, এই জন্য আমরা মাজার পূজারি। কথা কয় না রে বাবা? এই জন্য আপনাদের কদমের নিচে হাত। কেউ যদি আপনাদেরকে মাজার পূজারি বলে, রাগ করবেন না, আল্লাহর কাছে বিচার দিবেন। আমার আল্লাহ তো ভালো করে জানে কোনটা পূজা আর কোনটা জিয়ারত। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য তাকে উল্টায় গালি দিবেন না। আপনারে যদি একজনে মাজার পূজারি বলে, আপনি কোনো কথা বলার দরকার নাই। আমার আল্লাহ জানে আমি কি চাই, আমার মনে কি চাই। কথা বলেন ঠিক কিনা?
যদি আপনাকে কেউ বন্ড বলে রাগ করবেন না, গুসা করবেন না, আপনি শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ দেখো তোমার ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করি, এই জন্য আমরা মাজার পূজারি কয়। আল্লাহ তোমার হাবিবরে ভালোবাসি, তোমার হাবিবের মহব্বতে একটু দাঁড়ায় সালাতু সালাম জানাই, নবীর একটু সালাম দেই দাঁড়ায়া, এই জন্য আমরা বেদাতি কয়, শিরিকি কয়। আল্লাহরে বলবেন, কথা বলেন ঠিক কিনা? তারে উল্টায় গালি দিয়ে আপনি অপরাধী হওয়ার দরকার নাই তো, ঠিক না বাবা? এই জন্য সব সময় নিজে ধৈর্য ধারণ করবেন। কারণ এই যে আমার বড় ভাই আল্লামা মুফতি ইয়াসিন আরাফাত হায়দারি সাহেব কিন্তু আলোচনা করে গেছে যে সবুরশীল যারা, ধৈর্যশীল যারা, তাদের পক্ষে আমার আল্লাহ, তাদের সাথে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধৈর্য হারাবেন না, বেসবুর হবেন না। আপনি সবুর থাকবেন, যে একজনে আপনারে বন্ড কইছে, আপনি সবুর থাকেন, আল্লাহ বিচার করব। কথা বলেন ঠিক কিনা? ভাই একটু বলছিলাম এটা ঘুরাইয়া দেওয়ার জন্য, যদি একটু সামনের দিকে ঘুরাইয়া দেন একটু। না না না, দুটোটা ঘুরাইয়া দেন। বক্স হইলে আওয়াজটা একটু ভালো হইতো, এটা মনিটর তো, মনিটরের আওয়াজ তো আর বক্সের আওয়াজের মতো না। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করে একটু এই ঘুরাইয়া দেন, আপনারা তো আর অসুবিধা নাই, চললেই তো চলে। তা বাবা, তাহলে আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়ার দরকার আছে কিনা নাই? দুরূদ পড়লে লাভ না লস? কেমন লাভ দেখেন। আল্লামা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাই মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে, সুবহানাল্লাহ বলেন। উনি যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে রে বাবা, তাওয়াফ করার সময় হঠাৎ করে তাকায় দেখে একটা যুবক তাওয়াফ করতেছে আর দুরূদ শরীফ পড়তেছে, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কাবাগর তাওয়াফের সময় নির্দিষ্ট কিছু দোয়া আছে না? কথা বলেন, আছে না? হজ করতে গেলে নির্দিষ্ট কিছু দোয়া আছে, কিন্তু আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাই তাকায় দেখতেছে এই যুবকটা তো শুধু দুরূদই পড়তেছে, দুরূদই পড়তেছে। যুবকটা হজের যেই নিয়মের যে দোয়াগুলা, যেখানে যেই তাসবিহগুলা আদায় করা, ওই তাসবিহগুলা আদায় করতেছে না। তখন আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাই এই যুবকটারে ডাক দিলেন, ডাক দিয়ে কাছে আনলেন। কিও বাবা, তুমি দেখতেছি তাওয়াফ করতেছো আর নবীর প্রতি শুধু দুরূদ আদায় করতেছো, সুবহানাল্লাহ বলেন। এরে বাবা, কি সমস্যা তোমার? তুমি কি হজের যে তাওয়াফের যে দোয়াগুলো আছে এগুলা কি তুমি পারো না? ওই যুবকটা ডাক দিয়া কয়, হুজুর আমি পারি কিন্তু পড়ি না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, যুবক আমার আল্লাহ তো নির্দিষ্ট কিছু দোয়া দিয়েছে, তাহলে তুমি দোয়াগুলা না পড়া কেন শুধু দুরূদ পড়তেছো? ওই যুবকটা ডাক দিয়া কয়, হুজুর দুরূদ পড়ার কারণ হচ্ছে এই দুরূদের মর্তবা, দুরূদের ফজিলত আমি নিজের চোখে দেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুরূদের মর্তবা নিজের চোখে দেখেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, যুবক কেমনে তুমি কি দেখেছো, কি পাইছো, যার জন্য তুমি শুধু দুরূদ পড়তেছো, দুরূদ পড়তেছো, আমার কাছে কি একটু বলা যায়নি? ওই যুবকটা ডাক দিয়া কই, হুজুর আপনি কি শুনবেন? কহ তোমার মুখ থেকে আমি শুনতে চাই। তাহলে হুজুর একটু বসেন, আপনার কাছে আমি বলি। ওই যুবকটা ডাক দিয়া কই, হুজুর আজ থেকে কয়েক বছর আগে আমার আব্বাকে নিয়ে আমি হজের জন্য রওনা দিলাম। বাবাকে নিয়ে যখন হজের জন্য রওনা দিলাম, বাবাকে নিয়ে হজের জন্য রওনা দিয়া আমি যখন একটা শহরের ভিতরে যখন ঢুকলাম, একটা এলাকার ভিতরে ঢোকার পর হঠাৎ দেখি আমার বাবা অসুস্থ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর আমি দেখলাম আমার বাবাকে নিয়ে সামনের দিকে যাওয়া যাবে না, অসুস্থ যেহেতু, অসুস্থ ব্যক্তিকে একটু বিশ্রাম করানোর দরকার। কথা বলেন না, ঠিক না?
অসুস্থ ব্যক্তিকে একটু বিশ্রামের দরকার। এই জন্য যেখানে আমি দেখলাম আমার বাবা অসুস্থ হয়ে গেছে, ওই শহরের মধ্যে আমার বাবাকে একটু বিশ্রামের জন্য আমি একটা জায়গার মধ্যে বসাইলাম। কিন্তু বসানোর পরে দেখতেছি আমার বাবার অসুস্থতাটা শুধু বাড়তেই আছে, কমে না। অনেক চেষ্টা করলাম, কমানোর কোনো পদ্ধতি নাই। ওষুধ খাওয়াইলাম, কমানোর কোনো পদ্ধতি নাই, কমে না। হুজুর অপেক্ষা করতে করতে 2 দিন চলে গেছে। কয় দিন? 2 দিন পার হয়ে গেল। ও আল্লাহর ওলি, 2 দিন পার হয়ে গেল। 2 দিন পর অসুস্থতা বেশির কারণে আমার বাবা ইন্তিকাল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা যখন ইন্তিকাল করেছে, আমি তো অসহায় হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম। আমার বাবাকে হারাইয়া আমি কাঁদতে হঠাৎ করে তাকায়া দেখলাম আমার বাবার চেহারাটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন হইতে হইতে আমার বাবার চেহারাটা সুগরের মতো হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যুবকটা ডাক দিয়ে কই, হুজুর আমি দেখলাম আমার বাবার চেহারাটা সুগরের মতো হয়ে গেছে। আমার বাবার চেহারাটা যখন সুগরের মতো হয়ে গেছে, আমি একটু লজ্জার মধ্যে পড়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম। এই চেহারা যদি দুনিয়ার মানুষ দেখে আমাকে বলবে যে তোমার বাবা যেন কি যে এমন অপরাধ করছে যার কারণে তার চেহারা সুগরের মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রুমাল দিয়া আমার বাবার চেহারাটা আমি ঢেকে দিয়েছি। আমার বাবার চেহারাটা ঢেকে তৈয়া আমি যুবক ওই আমার মাথাটা আঁটুর মধ্যে লাগায়া গাছের মধ্যে হেলান দিয়া বসে বসে কান্না করতে করতে আমি ওই কান্নার মধ্যে হঠাৎ করে আমি ঘুমিয়ে গেছি। আমি যখন ঘুমায় গেলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি গো হুজুর, কে যেন একজন আইসা আমার বাবার মুখ থেকে কাপড়টা সরাইছে। আমার বাবার মুখ থেকে কাপড়টা সরাইয়া ওনার হাতটা আমার বাবার চেহারার মধ্যে মোচন করে দিছে। আমার বাবার চেহারাটার মধ্যে একটু বোলায়া দিছে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার বাবার চেহারাটা আগের মতো আবার পুনরায় সুন্দর হয়ে গেছে। জোরে বলেন না সুবহান। ওই যুবকটা ডাক দিয়ে কই, হুজুর আমি যখন দেখলাম আমার বাবার চেহারাটা আবার আগের মতো হয়ে গেছে, মানুষের মতো হয়ে গেছে, তখন আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, উনি কে? যিনি আজকে আমার এত মহা বিপদের মধ্যে সাহায্য করলো। সুবহানাল্লাহ। আমার এই মহা বিপদের মধ্যে কে আমাকে সাহায্য করলো, ওনার পরিচয় দরকার। ওনার পরিচয় যতক্ষণ না পামু আমার কলিজা ঠান্ডা হবে না। এই জন্য হুজুর আমি যাইয়া উনার কদমের মধ্যে জড়ায়া ধরলাম। আমি পরিচয় চাইলাম, উনি পরিচয় চাইতেই আমারে পরিচয় দিল। উনি নাকি রাহমাতাল লিল আলামিন। একটু জোরে কন্যা সুবহান। হুজুর উনি নাকি রাহমাতাল লিল আলামিন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কিভাবে খবর পাইলেন? আমার বাবার খবর আপনি কিভাবে পাইলেন? তখন রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, যুবক আমার উম্মত বাংলার অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার প্রতি যদি দুরূদ আদায় করে রে, আমার প্রতি দুরূদ আদায় করলে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই দুরূদগুলা আমি নবীর কাছে পৌঁছায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবীর কাছে দুরূদগুলা পৌঁছাই, নাম সহকারে আসে যে আমার কোন উম্মত কোথায় থেকে আমি নবীর প্রতি দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর প্রতি কোথায় থেকে কে দুরূদ শরীফ পড়ছে নাম সহকারে আসে। তোমার বাবার দুরূদ আমি প্রতিদিন পাইতাম, কিন্তু ওই দিন ফেরেশতারা তোমার বাবার দুরূদ আমার কাছে হাজির করতে পারে নাই। ফেরেশতাদেরকে আমি জিজ্ঞেস করলাম, কিও ফেরেশতারা আমার অমুক উম্মতের দুরূদ কোথায়? ফেরেশতারা ডাক দিয়া কয়, নবী গো আপনার অমুক উম্মত তো মারা গেছে, অমুক উম্মত তো মারা গেছে, এই জন্য তার দুরূদ আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুধু মারাই যায় নাই, সে মারা যাওয়ার পর তার চেহারা সুগরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না।
আমার নবী কই যুবক, আমি যখন ফেরেশতাদের মুখ থেকে শুনলাম তোমার বাবার চেহারা সুগরের মতো হয়ে গেছে, আমি দয়াল নবী রওজা শরীফে থাকতে পারি নাই, কারণ আমার দুরূদ পড়া উম্মতের চেহারা সুগরের মতো হবে, আমি নবী তো সহ্য করতে পারি না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দুরূদ পড়া উম্মতের চেহারা সুগরের মতো হবে, আমি তো মানতে পারি না। এই জন্য রওজা শরীফ থেকে আজকে তোমার বাবার সামনে হাজির হয়ে গেলাম, তোমার বাবার চেহারা আমি ঠিক করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবকটা ডাক দিয়া কই, হুজুর আমার বাবা প্রতিদিন আমার নবীজির প্রতি দুরূদ আদায় করতেন, এই জন্য রাহমাতাল লিল আলামিন নিজে এসে আমার বাবার চেহারা মোচন করে নবী আমার বাবার চেহারা ঠিক করে দিছে। এই মর্তবা দেখার পর, এই ফজিলত দেখার পর আমি সব সময় দুরূদের আমল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন বাবা, নবীর প্রতি আমরা দুরূদ পড়তে চাই কি চাই না? কারণ যে পড়িবে দুরূদ একবার, আল্লাহ রহমত দিব তারে 10 বার গো। সুবহানাল্লাহ। ওরে 10টি গুনাহ মাফ হইবে আমার নবীর হাদিসে বলে, নবীর দুরূদ পড়িলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবা, যে স্বয়ং আল্লাহ আমার নবীর প্রতি দুরূদ আদায় করে, ওই নবীর প্রতি দুরূদ আদায় করতে চাই কি চাই না? বলেন কয়বার যদি চাও ও জালা, দুরূদ বানাও গলার মালা, ওই কবরে তাকবা বালা, নূর নবীজির ওসিলায় আল্লাহ। কমায় দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা আর জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা আর জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান একটু জিকির করা চলবে নি? সমস্যা হবে না বাবা? তাহলে বাবা একটু মহব্বত নিয়ে রব্বুল আলামিনের ইসমে জাতের জিকির আদায় করে সবাই এক তালে সুন্দর করে মহব্বত নিয়ে করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো আমায় কেহ নবী, তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না, তাই তো আমরা তোমার দেওয়া না নবী গো, তাই তো আমরা তোমার দেওয়া না। আল্লাহ আল্লাহ আল্লাহ।
তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা আল্লাহ 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 যতই বলে আমার দন জওয়ান এই সংসারে কেউ নাই আপন তুমি আমরার সহায় সম্বল নবী তুমি আমরার সহায় সম্বল গরনে দানে আপনা তাই তো আমরা তোমার দেওয়ানা আল্লাহ আল্লাহুম্মা সাল্লা আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়ানা আল্লাহ 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 শুনাছি কি তাবেলে কাওয়া তুমি বিনে জীবন বিতা গো গুরনে দানে এই দমদের গুরনে দানে এই দমদের তুমি নবী হইলো না তুমি চারা আপন কেহ না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 যেই নাম লইয়া ডাকে তোমায় যেই নাম লইয়া ডাকে তোমার গুণের ধ্বনি শুনতে পাওয়াই কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 রহিম বললে দয়া কর রহমান বললে মায়া করো গো তোমায় রহিম বললে দয়া করো রহমান বললে মায়া করো গো আল্লাহ গাফার বললে ক্ষমা করো তোমার গুণের সীমা নাই কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 একটাই কাছে ওসানো ওর পাহাড়ে গেলেন সলে একটাই কাছে মুসানো ওর পাহাড়ে গেলেন চলে গো আয় খোদার নোরে পাহাড় জলে মুসানো বি জলে নাওয়াই কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এমন একজন মাসুক কাছে ভাবে আশিক নিজেই পাক আল্লাহ এমন একজন মাসুক কাছে ভাবে আশিক নিজেই পাক আল্লাহ তোমরা কি গো নাম জানো তার তোমরা কি গো নাম জানো তার মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন মাসুক কাছে ভাবে আশিক নিজেই পাক আল্লাহ 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 আউয়ালে আখিরে নবী আখিরে বাতিনে নবী আউয়ালে আখিরে নবী আখিরে বাতিনে নবী তার নাম আমেনা বিবি পিতার নাম আব্দুল্লাহ তোমরা কি গো নাম জানো তার মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 আর দিলে নাই নবীর প্রেম গো তার সোনে বাবরে কোনা আর দিলে নাই নবীর প্রেম গো তার সোনে বাবরে কোনা আর সোনে রাখলে রে বাপ আর সোনে রাখলে রে বাপ দো জগ হবে ঠিকানা ধর দে নাই নবীর প্রেম গো তার সোনে বাবরে কোনা আল্লাহ 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 শাহজালাল লবজার শুনে ইয়ামান থেকে আসলেন তিনি শর্মা নদী পার হয়ে যায় শর্মা নদী পার হয়ে যায় তাই না আমাদের বিছানা হয় দর্দ নাই নবীর প্রেম গো তার সোনে বাবরে কোনা আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 যার দিলে নাই নবীর প্রেম গো তার সোনে বাবরে কোনা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালাতুন ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত অলিপুরা মধ্যপাড়া হালিমউদ্দিন মেম্বারের বাড়ি আব্দুল হাকিম সাহেবের মৃত্যুবার্ষিকী ও কবরবাসীদের স্মরণে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি উপস্থিত দেগার ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাই বন্ধুরা ছোট ছোট কচি কাঁচা সোনামণিরা পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানশীল মা ও বোনেরা প্রত্যেকের মহাব্বতে আমি অদম গুনাহগার আবারও শান্তির বাণী সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সর্বপ্রথমে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মায়া করে মহব্বত করে বাঁচাই করে করে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত করা এই বেহেশতের বাগানে
আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। আমরা সকলেই মহাব্বত নিয়ে অন্তরের অন্তরস্থল থেকে ওই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ওয়ার সালাম আকায়ে নামতাজিদারে মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, জিনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, লৌহ কলমের নবী, জিন ইনসানের নবী, ফেরেশতাগণের নবী, নবীগণের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী। কথা বলেন ঠিক কিনা? যিনি উম্মতের কান্ডারি নবী। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। যিনি 63 সাল জিন্দেগি রব্বি হাবলি উম্মতি বলে কাটিয়েছেন, এখনো রওজা শরীফে শুয়ে উম্মতের জন্য কাঁদেন। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আসেনি বাবা? অনেকেই কয় যে আমার নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। আর একটু জোরে বলতেন না নাউজুবিল্লাহ? কি বাজান, আমরার আকীদা কি? নবী কি জিন্দা না মরা? আমাদের আকীদা, আমাদের দয়াল নবী রাহমাতাল লিল আলামিন রওজা শরীফে জিন্দা এবং উম্মতের জন্য কাঁদেন। কথা বলেন ঠিক কিনা? কঠিন কাল হাসরের ময়দানেও আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য পেরেশানি হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? উম্মত নি জাহান্নামে চলে যায়। ওই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিন কেউ কাউকে চিনবে না, নিজের মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, যেদিন কোনো আত্মীয় স্বজনকে চিনবে না, যেদিন সকল নবী রাসূলগণ সহ সবাই নফসি নফসি বলে চিৎকার করবে, কান্না করবে, ওই দিন একমাত্র রাহমাতাল লিল আলামিন রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে যত আল্লাহর নবী রবে, নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমন কঠিন ওই নিদান, মাই চিনবে না গর্বের সন্তান, ওরে স্বামী না চিনিবে পরিবার। ঠিক কিনা? ওই দিন সবাই বাঁচাও বাঁচাও উঠবে দনি, আমরার নবী গুণমণি উম্মত বলে করিবেন শিকার, পাপী উম্মত কে করিবে পার। কথা বলেন ঠিক কিনা? ওই নবী ছাড়া পার হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়ার জমিনে নবীর সাথে প্রেমের ডুরি বাঁধতে হবে। কারণ আল্লাহ বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কয়, আমি আল্লাহরে যদি তোমরা ভালোবাসতে হয় আমার নবীরে ভালোবাসো। আমার নবীরে ভালোবাসার মতো ভালোবাসতে পারলেই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য তো শায়েররা বলে যে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? ওরে এই কথা জালালি কয় না, এই কথা জালালি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার অলিপুরার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায়া দেন বাজানো। আল্লাহর নবীর শান আমার আল্লাহর দরবারে কত মহান, হাসরের ময়দানে হবে তার প্রমাণ। কথা বলেন? এই দুনিয়ার জমিনে তো কেউ নবীরে বড় ভাইয়ের মতো কইতেছে, কেউ নিজের মতো কইতেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ সাধারণ মানুষ বলতেছে, মরে পচে মাটির সাথে মিশায় ফেলাইতেছে। কথা বলেন না ঠিক কিনা? আরে বাবা, নবী তো অনেক ঊর্ধ্বে, আমার নবী তো অনেক ঊর্ধ্বে, সাধারণ একটা মানুষও তো মরে না। সুবহানাল্লাহ কইতেন না? এখন যে কইবেন যে হুজুর, আল্লাহ যে কালামুল্লাহ শরীফে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি কি আয়াত স্বীকার করেন? না। আল্লাহ কি বলছে?
আল্লাহ বলছে যে সমস্ত প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত প্রাণী কি করবে? আল্লাহ মুহূর্তের মধ্যে বুঝাই দিব মৃত্যুটা কেমন, মরণটা কেমন। মরণ আপনার হয়ে যাবে, হইলে আপনি স্থান পরিবর্তন করবেন, দুনিয়া পরিবর্তন করে আপনি কবর দেশে যাবেন। আপনারা আলেমদের জবান থেকে শুনেছেন, আমি আপনাদেরকে বুঝায় দেই কেমনে আমার নবী তো অনেক ঊর্ধ্বে, কেমনে দুনিয়ার সাধারণ মানুষও কেমনে মরে না, বুঝাইতাম নি বাবা। আপনারা রাজি আছেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ আছি। আপনারা যদি খারাপ লাগে, যদি ভালো না লাগে, আপনারা বলবেন, আমি আলোচনা ছেড়ে দিব। তবে মধ্যখান দিয়ে কেউ উঠা বসা করবেন না, কারণ আপনারা যখন উঠা বসা করবেন, একজন আলেম আলোচনা করলে তার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধ, আপনারা বসবেন। আরে বাবারে, দেখেন পাগল একজন বইছে আমার দ্বারা, আল্লাহ রাসূলের পাগল। সুবহানাল্লাহ বলেন না? তোমরা পাগল দেখলে পাগল বলো, আরে পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। আমার নবীর প্রেমে মজলো যারা, তারাই মাওলানা। এই যে মুরব্বী দেখেন, বয়স হয়ে গেছে, দাড়ি চুল ফেকে গেছে, বলতেছে ফজর পর্যন্ত চলবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ওনার হায়াতের মধ্যে উপরন্ত বরকত দান করুক, আমিন বলেন। বাজান গভীর মনোযোগ, আমি ভূমিকার মধ্যে সময় নষ্ট করব না, ডাইরেক্ট আলোচনার ভিতরে চলে যাব। আমি বুঝায়া দেই আল্লাহর নবী কেমন আর সাধারণ মানুষটা কেমন। বাজান আপনাদের এই অলিপুরার জমিনের মধ্যে, অলিপুরা গ্রামের মধ্যে মানুষ যখন মারা যায় আপনারা দেখতে যান কি যান না? আজকে যেহেতু আব্দুল হাকিম সাহেব ও কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? কবরের কিছু বলার দরকার আছে না? গভীর মনোযোগ বাবা, আপনারা যখন অলিপুরা কেউ যখন মারা যায় আপনারা দেখতে যান কি যান না? কেন যান? রহিম মিয়া মারা গেছে, তার সাথে চলাফেরা করছি, উঠা বসা করছি, আজকে সে মারা গেছে, আর তো জীবনে দেখা হইতো না, তার শেষ দেখাটা দেখাই। কথা বলেন না? শেষ দেখা যখন আপনারা দেখতে যান, শেষ দেখা দেখতে যাইয়া যখন লাশটা জমিনের উপরে কাটিয়ার মধ্যে শোয়া থাকে, আপনারা দেখতে যান মানুষ, দুনিয়ার মানুষ তাকে শোয়া রাখে, মাথার পাশে একজন লোক থাকে, কাপড়টা দিয়া মুখটা ঢাকা থাকে। যখন কেউ যায় দেখার জন্য, মাথার পাশে একজন লোক বসে, মুখের কাপড়টা সরায়া দেখায় কি দেখায় না? তখন আপনারা যখন মুখের কাপড়টা যখন সরায়া দেয়, দেখতে যায় কি করেন? রহিম মিয়ারে সালাম দেন, আসসালামু আলাইকুম। ঠিক নেই? ওই যে কেল্লা লড়াইতেছে কুটি হই বলে, এবারে যে মোরা ফরে রয়েছে, এবারে সালাম দেননি আপনারা? হ্যাঁ, সালাম দেননি? সালাম দেন না। কেন দেন না? কেন দেন না? কারণ তারে সালাম দিলে সালামের উত্তর দিতে পারতো না, কারণ এই মুহূর্তে লোকটা মরা। কথা কন না কেন? লোকটার ভিতরে প্রাণ পাখি নাই, আজরাইল রূহ নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু বডিটা পড়ে আছে। যদিও এতদিন ছিল রহিম মিয়া, এখন রহিম মিয়া না, রহিম মিয়ার লাশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারে আমরা সালাম দেই না, কারণ তারে সালাম দিলে সালামের জবাব দিতে পারবে না, সে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এ আমার অলিপুরার ভাই বাবারা, বন্ধুরা রে, এবার আসেন তারে আপনারা যখন আপনারা গোসল করাইয়া, সাদা কাফন পরাইয়া, জানাজা শেষ করে যখন কবরস্থানে নিয়ে যান, কবরস্থানে নিয়া আপনারা ওই লাশটাকে যখন দরাদরি কইরা, দুইজন লোক কবরের মধ্যে অথবা তিনজন লোক কবরের মধ্যে নামে, দুই তিনজন উপর থেকে দরাদরি কইরা তারে কবরের মধ্যে রাখে আর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। ঠিক নেই? কি বলেন? হ্যাঁ, ইল্লাল্লাহ বলেন না? তাহলে রাসূলের সাথে কেন এত দুশ্মনী? হ্যাঁ, শেষ বিদায়টাও দিতে হয় রাসূলের মিল্লাতে,
আর দুনিয়ার জমিনে রাসূলের সাথে এত দুশ্মনী, রাসূল রে সালাম দিলেই বেদাত, রাসূল নূরের কইলেই যে শিরিক। কথা কন না কেন? হ্যাঁ বাবা, কথা ঠিক নেই। আমার কথা কিন্তু একটু বুঝবেন, আমি কিন্তু একটু উল্টা পাল্টা কমো, আপনারা কিন্তু ঠিক করে নিতে হবে। আমি দেখবো আপনাদের মন মানসিকতা ঠিক আছে কিনা, আপনারা আমার দিকে মানে কেমন মনোযোগ আছে দেখবো, পারবেন নি বাবা? তাহলে লাশ যখন রাখেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ বলেন। কি বলেন? সবাই বলেন না বাবা, সবাই জানেন না নি? এটা তো সহজ জিনিস, সহজ বিষয়। সবাই বলেন, কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? কেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কোন? কারণ শেষ বিদায়টা আমরা রাসূলের মিল্লাতে দেই। কথা বলেন ঠিক কিনা? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত, এ আমার উম্মত, যখন তোমার আব্বার লাশটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়া কবরের মধ্যে রাখবা রে, তোমার আব্বার লাশটা, তোমার আব্বা যদি ইমানদার হয়ে থাকে রে, আমি দয়াল নবী মদিনাতুত তয়্যিবা থেকে নবুয়তের ক্ষমতা বলে দুইটা হাত বাড়ায়া দিমু। উম্মত, আমার আল্লাহ আমার এই দুইটা হাতকে প্রশস্ত করে দিবে। তোমার আব্বা ইমানদার হইলে মাটিতে রাখার আগে আগে আমি নবী রহমতের কুলে নিয়ে আনে। তাহলে আমরা নবীর মিল্লাতে শেষ বিদায় দেই। কথা বলেন ঠিক কিনা? যিনি সারা জীবন ভর নবীর সাথে দুশ্মনী করতেছে, নবীরে নিজের মতো, নিজের বড় ভাইয়ের মতো মনে করতেছে, তাকেও জিজ্ঞেস করবেন, কিরে ভাই, তোমার দাদা যখন মারা গেল, তোমার আব্বা যখন মারা গেল, কি কইয়া কবরে রাখছো? সেও কইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবরের মধ্যে রাখো, শেষ বিদায় দাও। আবার ওই নবীরে নিজের বড় ভাইয়ের মতো কও, তাহলে আমার নবী কি তোমার আব্বারে রহমতের কুলো লইবনি? কথা বলেন না? লইব না। এই জন্যই তো বাবা নবীরে নিজের মতো বলা যাবে না, নবীরে আপন বড় ভাইয়ের মতো বলা যাবে না, নবী নবীর মতো। কথা বলেন না ঠিক কিনা? নবী নবীর মতো, নবীরে আপনি নিজের মতো মনে করিয়েন না। যদিও আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে একটা আয়াত বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটা কিন্তু ইমানদারের জন্য না, কাফেরদের জন্য। কাফেররা যখন আমার নবীর মুজিজা দেইখা নবীরে যখন আল্লাহ বলছিল, আল্লাহর সাথে শিরিক করছিল, তখন আমার আল্লাহ শিরিক মুক্ত করতে যায় এই আয়াত নাজিল করে দিছে যে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা শিরিক মুক্ত করতে যায়, কাফেরদেরকে বুঝাইছে যেন আমার নবীরে কেউ আল্লাহ না কইতে পারে। আমার নবীরে যদি কেউ আল্লাহ কই, ইমান থাকবো? কথা বলেন, ইমান থাকবো? এই জন্য বাজান গভীর মনোযোগ। এবার আসেন লাশটাকে যখন আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়া কবরের মধ্যে আমরা যখন শোয়া দিলাম, শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা মাটি দেই। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা মাটি দিয়া যখন আমরা চলে যাই, আমার দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত, দুনিয়ার মানুষ যখন ওই মাইয়িতকে কবর দিয়া 40 কদম চলে যায় রে, 40 কদম যাওয়ার আগে আগে আমার আল্লাহ তার রূহটা আবার ফিরায়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না বাবা? আমার আল্লাহ আবার রূহটা ফিরায়া দেয় এবং তার কবরের মধ্যে ফেরেশতা সে 2 জন। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? এর আগে কিন্তু আরেকজন ফেরেশতা আসে। আমি যেহেতু অন্য বিষয়টা বুঝাইতাম চাইতাছি, এই জন্য আমি এত লম্বা করতেছি না, আমি অন্য দিকে যাওয়ার চেষ্টা করব। বাজান গভীর মনোযোগ। সর্বপ্রথম কবরের মধ্যে ফেরেশতা আসে একজন। কয়জন? একটু জোরে বলেন। তার নাম হচ্ছে রুমান ফেরেশতা। কি ফেরেশতা? রোমান ফেরেশতা। এবার আসেন, মাটি দিয়া মানুষ যখন চলে যায়, মুনকার নাকির আসার আগে আগে আমার আল্লাহ আবার রূহ ফিরায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। রূহ যখন ফিরায়া দেয়, মুনকার নাকির আয়েশা তাকে ঈমানের 3টা প্রশ্ন করে। কয়টা? ঈমানের 3টা প্রশ্ন করে। ঈমানের 3টা প্রশ্ন করে রে বাবা। এবার ঈমানের 3টা প্রশ্ন যদি সঠিক হয়,
তার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আর যদি উত্তর সঠিক না হয় জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন বাবা, আমি কি বুঝাইতে চাই, যখন দুনিয়ার মানুষকে আপনি মাটি দিয়া চলে আসবেন, আপনি যখন দেখতে গেলেন রহিম মিয়াকে সালাম দিলেন না, কিন্তু রহিম মিয়ার কবরের পাশ দিয়া গেলে আপনি কি বলেন? একটু জোরে বলেন। এই লোকটা না মরা, তাহলে সালাম দেন কেন? এই জন্য সালাম দিলে প্রমাণ হয়ে যায় আপনি সালাম দিয়া প্রমাণ করতেছেন কবরবাসীরা কেহ মরা নয়, কবরবাসীরা সবাই জীবিত। জীবিত অবস্থায় কেউ আরামে আছে, কেউ আযাবে আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ আরামে আছে, কেউ আযাবে আছে, কিন্তু কবরবাসীরা কেউ মরা নয়, কেউ মরা নয়। বাজান, দুনিয়ার জমিনে লাশটা যতক্ষণ পর্যন্ত থাকে, ওই লাশটার ভিতরে রূহ থাকে না। আর লাশটাকে যখন কবর দেওয়া হয়, মুনকার নাকির আসার আগে আগে আমার আল্লাহ আবার রূহটা ফিরাইয়া দেয়। তখন মুনকার নাকির আইসা তাকে প্রশ্ন করে। কথা বলেন ঠিক কিনা? আর যদি উত্তরগুলা সঠিক হয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দারে তোরা জ্বালাইস না, জ্বালাইস না। আমার বান্দার তোরে জান্নাতের গালিজা বিছায়া দে, আমার বান্দার জান্নাতের গালিজা বিছায়া দে, জান্নাতের দরজাগুলা খুলে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি উত্তরগুলা সঠিক না হয়, তাহলে জাহান্নামের গালিজা। কথা বলেন ঠিক কিনা? উত্তরগুলা যদি সঠিক না হয়, জাহান্নামের গালিজা বিছানো হবে কিনা? এবার আসেন বাবা, আমার নবীও তো সৃষ্টি। যেহেতু আল্লাহ বলেছে গোটা সৃষ্টি জগতের সমস্ত প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? গোটা সৃষ্টি জগতের সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবার বলেন, আমার নবী কি সৃষ্টি না স্রষ্টা? একটু জোরে বলেন। আমার নবী সৃষ্টি, আমার নবী হচ্ছে মাখলুক, আমার আল্লাহ হচ্ছে খালিক। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সৃষ্টি, আমার আল্লাহ স্রষ্টা। আমার আল্লাহ তো, আমার নবীও তো যেহেতু সৃষ্টি, আমার নবীও মরণের স্বাদ নিছে। কথা বলেন না বাবা? আমার নবী মরণের স্বাদ নিছে কিনা? আমার নবীও মরণের স্বাদ নিছে। এবার আমার মরণ কেমন আর আমার নবীর মরণ কেমন জানার দরকার আছে কি নাই? এখন যারা কয় নবীও যা আমিও তা, এবার আসেন দেখি নবী যা আর আমি তা কেমন হই। নবীর মরণ তো আমার মতো না। কেমন না? আল্লাহ যখন দেখলেন আমার দয়াল নবীজির দুনিয়ার শরীয়তের 63 বছর হায়াত ফুরায়া গেছে, আমার আল্লাহ আজরাইল রে পাঠাইলেন। আজরাইল, ও আজরাইল, যাও যাও আমার বন্ধুরে যায় নিয়ে আসো। আমার বন্ধুরে যায় বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার 63 সাল হায়াত ফুরায়া গেছে, আপনি কি থাকবেন নাকি চলে যাবেন? দেখেন, নবীর চলে যাওয়াটা কিন্তু নবীর মর্জির উপরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে আমার নবীজির শান। আল্লাহ বলে, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ বুলন্দ করে দিছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, যাও আমার বন্ধুর দরজার সামনে যায় দাঁড়ায় থাকবা। নবী যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব রে, আমার নবীর ঘরে তুমি প্রবেশ করতে পারবা না। আজরাইল, আমার বন্ধুরে যায় সালাম জানায় বলবা, আল্লাহ বলেছে আপনার হায়াত নাকি শেষ, আপনি কি যাবেন নাকি আরো কিছুদিন থাকবেন? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল আমার আল্লাহর হুকুম পায়া চলে আসছে। আমার আল্লাহ আবার জানায় দিছে, আজরাইল, তোমার যেই ভয়ঙ্কর সুরত, তোমার যেই ভয়ঙ্কর রূপ, এই ভয়ঙ্কর রূপ নিয়ে যাইতে পারবা না। সুন্দর একটা সুরত ধরে যাও। সুবহানাল্লাহ বলে। কি সুরত? উত্তম একটা সুরত ধরে যাও। ইয়ো বাবা, আজরাইলের আজরাইলের সুরত কি ভয়ঙ্কর না? আমার নবী বলে, গোটা সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ 2 জন রে বিকট কইরা বানাইছে। কয়জন রে? খুব ভয়ঙ্কর কইরা বানাইছে। একজন হচ্ছে মালাকুল মউত আজরাইল, আর একজন হচ্ছে রোমান ফেরেশতা। ওই যে বলছিলাম কবরের মধ্যে সর্বপ্রথম আসবো। এই 2 জনকে বিকট কইরা বানাইছে। আমার আল্লাহ কয়, আজরাইল এত বিকট, এত ভয়ঙ্কর, এত বিশাল ফেরেশতা, গোটা সৃষ্টি জগতের সমস্ত পানি যদি আজরাইলের মাথার তালুর মধ্যে ডালা হয়, কপালে আসার আগেই পানি ফুরিয়ে যাবে। আরে বাবা, সুবহানাল্লাহর আওয়াজ নাই। তো জোরে কর না বাবা সুবহানাল্লাহ। এত বিশাল ফেরেশতা।
আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল, ও আজরাইল, সুন্দর একটা রূপ ধরে আমার নবীর দরবারে যাও। আজরাইল ডাক দিয়া কই আল্লাহ, সুন্দর সুরত, উত্তম সুরত কেন ধরতাম? আপনার হাবিব কি বই পাইবনি? না না না, আমার হাবিব তো বই পাইতো না, কারণ আমার হাবিবের কাছে আমার বন্ধুর মেয়ে মা ফাতেমা আছে, বই পাইতে পারে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নির্দেশে আজরাইল চলে আসলেন, দরজার সামনে দাঁড়ায় আছেন, দরজার সামনে দাঁড়ায় আছেন। আমার নবীরে ডাক দেয় নাই, দরজার মধ্যে টোকা দেয় নাই। আমার নবী অসুস্থ শুয়ে আছেন। হঠাৎ করে মা ফাতেমারে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, দরজার সামনে মেহমান আসছে, দরজাটা খুলে দেন, দরজাটা খুলে দেন না গো মা। মা ফাতেমা দরজা খুলতে গেলেন, দরজা যখন খুলে দিলেন রে বাবা, দরজা খোলার সঙ্গে সঙ্গে মা ফাতেমা একটা চিৎকার মারছে, জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা একটা বিকট চিৎকার মারলেন। আমার দয়াল নবী শোয়া থেকে বসে গেলেন, আল্লাহর নবীরে যায় জড়ায়া ধরলেন। কি গো মা, তুমি ভয় পাইছো নাকি? কেন চিৎকার মারলা? মা ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা, আপনি বললেন দরজার সামনে মেহমান আসছে, আমি তো ভাবছি আপনার সাহাবীদের মধ্যে কেউ আসছে। আপনার ১৬ লক্ষ সাহাবী, তাদের কম বেশ সবাইকে আমি চিনি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আপনি বললেন মেহমান আসছে, এটা কোন মেহমান? যার পা হইল জমিনে, মাথা হইছে আসমানে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত ভয়ঙ্কর, এত বিশাল মেহমান, তারে তো আমি চিনতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, এটা দুনিয়ার সাধারণ কোন মেহমান না গো মা, উনি এমন একজন মেহমান, উনি যার বাড়িতে আয়, উনি কিছু দিয়ে যায় না, নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আজরাইল কি দিয়া যাইতো আয় না নিয়া যাইতো আয়? নিয়া যাইতো আয়। আমার দয়াল নবী ডাক দিয়া কই, মা গো মা, ইনি এমন একজন মেহমান, যিনি মার কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়, যিনি সন্তানের কাছ থেকে মাকে কেড়ে নেয়। ইনি এমন একজন মেহমান, যার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। মা ফাতেমার আর বুঝতে বাকি নাই। মা ফাতেমা বুঝে গেছে, আমার বাবা মনে হয় আর বেশিক্ষণ সময় থাকবে না। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কই, মা, মেহমান বাহিরে দাঁড়ায় আছে, ভিতরে আসতে বলেন। মেহমান ভিতরে আসার অনুমতি পাইয়া ভিতরে আসলেন। নবীরে সালাম জানাইলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে আমার সালাম, আল্লাহ আপনারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাঠাইছে, আপনার নাকি 63 বছর হায়াত ফুরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আপনি কি যাইবেন নাকি আরো থাকতে চান? সুবহানাল্লাহ। আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, আপনি কি থাকবেন নাকি চলে যাবেন? এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আজরাইল, এ আজরাইল, আমারে যে নিবার জন্য আসলা, আমারে যে নিতে আসছে, আমি যদি চলে যাই তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে আজরাইল, আমার উম্মতের কি অবস্থা হবে রে? আমার উম্মত রে কে দেখবো? সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন নবী। আমার নবীর চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমার নবী উম্মতের চিন্তা করে। আই হায় হায়, কেমন নবীর উম্মত আমরা। এটা কিন্তু মেরাজের মাস, কথা বলেন ঠিক না? এটা মেরাজের মাস। আমার নবী এই মাসে 27 তারিখ আল্লাহর দিদারে গিয়েছিলেন। কথা বলেন, এই বিশ্বাস আসেনি? আমরা কথা বলেন, আসেনি? অনেকে মেরাজ মানে না তো, না মেরাজ হয়েছে, মেরাজ হয়েছে না, কোন নবীরে স্বপ্নে যুগে দেখাইছে। নাউজুবিল্লাহ বলে। কেউ আল্লাহ যেটা স্বপ্নে দেখাই তার এটা বাস্তবে দেখাই তারে না, না মনে হয় আল্লাহর ক্ষমতা নাই? আসেনি? তাইলে আল্লাহ যদি আমার নবীরে আল্লাহর দিদারে নিয়ে আর সে আজিমে নিয়ে দেখা দেয়, আপনি আমি হিংসা করলে কি লাভ হবে? কোনো লাভ হবে? কোনো ফায়দা নাই তো। আল্লাহর নবীর মেরাজের মাস এটা। দেখেন, আমার নবীর চলে যাওয়ার সময় হয়ে গেছে, উম্মতের চিন্তা করে। শুধু তাই নয়, আল্লাহর বাড়িতে গেছে মেরাজে আমার নবী। মেরাজে যাওয়ার পরেও আমার নবী উম্মতের চিন্তা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, হাবিব, আপনি তো আমার বাড়িতে আসছেন,
আপনি তো আমার বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, আত্মীয়র বাড়িতে আত্মীয় গেলে কিছু না কিছু নিয়ে যায়। আপনারা কিছু নিয়ে যান না? নাকি খালি হাতে কেউ যান? আপনারা গেলে আপেল, মালটা, কমলা, মিষ্টি মাষ্টি নিয়ে যান কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি আমার জন্য কি আনছেন? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি তো আমার বন্ধু, আপনার বাড়িতে তো আমি কালি আসতে পারি নাই, আমিও আনছি কি আনছি আমার উম্মতের যত গুনাহ আছে গো, সমস্ত গুনাহ গাটুরি বাইদা আপনার দরবারে নিয়ে এসেছি। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। যখন আসার সময় হয়েছে, 27 বছর প্রেমের আলাপ করছে, আসার সময় হয়ে গেছে, আমার নবী কয় আল্লাহ এবার বিদায় দেন, 27 বছর পার করছি, আমার আল্লাহ কয় আপনারা দেখার স্বাদ মিটে নাই, আরো কিছুক্ষণ থাকেন। আমার নবী কয় ইয়া আল্লাহ আমি যদি আপনার কাছে সময় কাটাই, দুনিয়াতে আমার উম্মত একা, তাদেরকে দেখবো কে? সুবহানাল্লাহ কইতেন না? আরশে যাওয়ার পরেও আমার নবী উম্মতের চিন্তা করে। আপনারা আরেকজন নবী ইদ্রিস নবীর নাম শুনছেন নি? একটু কথা বলেন বাবা, ইদ্রিস নবীর নাম শুনছেন না? ইদ্রিস নবী উনিও নবী, আমার নবীও নবী, কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন আমার নবী কেমন উম্মতের জন্য দেওয়ানা, আর ইদ্রিস নবী কেমন। ইদ্রিস নবীকে আমার আল্লাহ আজরাইল রে পাঠাইছে যে আজরাইল তুমি যাও, আল্লাহ না জানে কি মনে করে পাঠাইছে, আজরাইল তুমি যাও ইদ্রিস নবীর সাথে যায় দুস্তি করবা। কি করবা? একটু কথা বলেন না, কি করবা? এক একজন নবীর এক একটা মর্যাদা আছে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাঠাইছে যাও গিয়া দুস্তি করবা। তো দুস্তি করতে আসছে আজরাইল, আয়েশা বলতেছে নবী ইদ্রিস আপনার সাথে আমি বন্ধুত্ব করব, দুস্তি করব। দুস্তি করতে পারবা, শর্ত আছে দুইটা। কয়টা? দেখেন ইদ্রিস নবী আজরাইলের শর্ত দেয়, দুইটা শর্ত আছে, যদি পূরণ করতে পারো তাহলে বন্ধুত্ব করবো, নাহলে বন্ধুত্ব করতাম না। শর্ত কি? এক নাম্বার শর্ত হচ্ছে তুমি আমার সাথে বন্ধুত্ব করার পর আমার রুহুটা নিবা, আমার রুহুটা নিয়ে আবার রুহুটা ফিরাইয়া দিবা। মানে আমারে মারবা, মাইরা আবার রুহুটা ফিরাইয়া দিবা। সুবহানাল্লাহ। তুমি তো রুহু কবজ করো, তুমি তো বান্দার থেকে রুহু নেও, তাহলে তুমি আমার রুহুটা নিবা, আবার রুহুটা ফিরাইয়া দিবা। সুবহানাল্লাহ বলেন না? দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে তুমি আমার জান্নাতটা ঘুরাইয়া দেখায় আনবা। আজরাইল আল্লাহর দরবারে কয় আল্লাহ তোমার বন্ধু যে শর্ত দিছে এই শর্ত তো মানা সম্ভব না। আল্লাহ কয় রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কয় রাজি হয়ে যাও। আল্লাহ অনুমতি দিছে, আজরাইল আইসা দুস্তি করছে। তা আজরাইল তার প্রথম শর্ত তো পূরণ করতে হবে, কথা বলেন ঠিক না? আমি সংক্ষিপ্ত বলতেছি আর কি, আমার নবীর শানটা দেখেন। আজরাইল তুমি এই মুহূর্তে আমার রুহু কবজ করবা, তবে বন্ধু তুমি তো আমার দুস্থ হয়ে গেছে, এখন সাবধান আমারে কিন্তু কষ্ট দিও না, তুমি তো আমার বন্ধু। সুবহানাল্লাহ। তো রুহুটা যে নিবা একটু আরাম করে নিও, যাতে আমি কষ্ট না পাই, দুঃখ যেন না পাই। আজরাইল বলতেছে দোস্ত তুমি আমার দোস্ত, তোমার আমি কষ্ট দেবো কেমনে? তোমার কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। ঠিক আছে, রুহু নেই। তো রুহু কবজ করলেন, আবার রুহুটা যখন ফিরায় দিলেন আজরাইল রে ইদ্রিস নবী ডাক দিয়া কয় আজরাইল তুমি না আমার দোস্ত, তুমি কি আমার এই কষ্টটা দিতে পারছো? সুবহানাল্লাহ। আরে কি বলো দোস্ত, সবচাইতে কম কষ্টটা তোমারে দিয়েছে, তারপরে তুমি কেউ কষ্ট? কষ্ট। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন নবীদেরকে কষ্ট দেওয়ার কোনো কারণ আছে? এটা কারণ কি? দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে দুনিয়ার মানুষ তোমরা দেখো যে মরণের জ্বালা যন্ত্রণাটা কেমন, যেন দুনিয়ার মানুষ আগে থেকেই সোজা হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? তো ইদ্রিস নবী বলতেছে আচ্ছা বন্ধু এবার দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে জান্নাত ঘুরায়া দেখাইবা। আজরাইল কয় দোস্ত জান্নাত তো ঘুরায়া দেখায় আনমু, তবে তুমি জান্নাতে যায় আবার চলে আইসো জান্নাতটা ঘুরে দেখা। তো ইদ্রিস নবী কইতেছে ঠিক আছে জান্নাত ঘুরে দেখে চলে আসবো। জান্নাতের ভিতরে ঢুকাইছে। ইদ্রিস নবী জান্নাত ঘুরে দেখা আসার জন্য আসতে চায়া উনার রুমালটা জান্নাতের ভিতরে রেখে আসছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে রুমাল অথবা যে কোনো একটা জিনিস ওনার গায়ের উনি জান্নাতের ভিতরে রেখে আসছে। বাহিরে আসছে দোস্ত আমি তো চলে আসছি, আপনি বলছেন আসার জন্য, আপনি চলে আসছি, তবে দোস্ত আমার তো রুমালটা তো আসছি, রুমালটা আনতে যাই। রুমালটা আনতে যাই বইলা যে জান্নাতে ঢুকছে, আর তো বাহির হয় না। সুবহানাল্লাহ কইতেন না? ইদ্রিস নবী বাহির হয় না। আজরাইল ডাকে দোস্ত বাহির হও না। না না বাহির হইতাম না। কেন? আল্লাহ বলছে মরণ একবার। কয়বার?
আমার তো মরণ হইছে, আর যে মরবো, যে জান্নাতে যাইতে পারবো মরার পরে, সে জান্নাতে গেলে কিয়ামত পর্যন্ত বাহির হইতে পারতো না। তা আমার তো মরণও হইছে, আমি জান্নাতে ঢুকছি বাইরিতাম কেরে? সুবহানাল্লাহ বলেন না। আজরাইল কয় আল্লাহ তোমার বন্ধু দি বাহির হই না কোথাক। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা কেন ঘটাইছে? আমার নবীজির শান দেখেন। নবী ইন্তিকালের সময় হয়ে গেছে, নবী কয় আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহর বাড়িতে গেছে আরশে আজিমে। আপনারা বলেন আল্লাহর আরশ দামি নাকি জান্নাত দামি? একটু কথা বলেন না। আল্লাহর আরশ দামি। আল্লাহর আরশে যাওয়ার পরেও আল্লাহর হাবিব বলে ইয়া আল্লাহ আমার উম্মত দুনিয়ার জমিনে, আমি যদি আপনার কাছে তাকি আমার উম্মতকে দেখাশোনা করবে কে? সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর উম্মত আমরা, চিন্তা করেন। আমার নবী আল্লাহর আরশে যাওয়ার পরেও উম্মত বলে নাই, ইন্তিকালের সময় হয়ে গেছে, শেষ বিদায়। আমার নবী কয় আমার উম্মতের কি অবস্থা হবে। আর ইদ্রিস নবী জান্নাতে গেছে, উম্মতের চিন্তা নাই, জান্নাতে চলে গেছে। কথা বলেন না ঠিক কিনা? তাহলে বাবা আমাদের জীবন ধন্য। আমরা এমন একজন নবীর উম্মত হইছি যিনি নিজের জন্য কাঁদেন নাই, আল্লাহর দরবারে একদিনও বলেন নাই যে আল্লাহ আমার জান্নাতটা কোথায় দেখায়া দাও, আমার হাসান হুসাইনের জান্নাত কোথায় দেখায়া দাও, আমার খাতুনে জান্নাত মা ফাতেমার জান্নাত কোথায় দেখায়া দাও। আমার নবীজি দুনিয়ার জমিনে গরিব ছিলেন, গরিব, কিন্তু আমার নবী একদিনও আল্লাহর দরবারে ধন সম্পদ চান নাই। আল্লাহ বারবার বলেছে আল্লাহ হাবিব আপনি বলেন, আপনি যদি চান উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিতে রাজি আছি। আমার আল্লাহ কয় দরকার নাই, আমার হাবিব কয় দরকার নাই, যদি আপনি আমারে দিতে হয় আমার উম্মতদেরকে নাজাত দাও। কেমন নবীর উম্মত আমরা। আর এই উম্মত আমরা কই নবী আমরার মত হই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন বাবা এই নবীর সাথে দুশমনি করা যাবে? সারাটা জীবন নবী আপনি আমার জন্য কাঁদছে, এখনো কাঁদে। হাসরের ময়দানেও আল্লাহর হাবিব আপনি আমার জন্য ছোটাছুটি করবে। ওই নবীর জন্য, ওই নবীরকে আমরা ভালোবাসার দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? গভীর মনোযোগ বাবা, অন্তরের কানটা লাগায়া দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল আমি যে চলে যাব, আমারে যে নেওয়ার জন্য আসলা রে আজরাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার নবী উম্মতের চিন্তা করতেছে, যাও 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 আমার বন্ধুরে যাইয়া জানায়া দাও, আমার বন্ধু যদি চলে যাই রে, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে জিবরাইল চলে আসছে, আয়েশা সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি উম্মতের চিন্তা করেন, আমার আল্লাহ এই মুহূর্তে আমারে পাঠায়া দিয়েছে। আল্লাহ বলেছে আপনি উম্মতের চিন্তা করতেন না, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আপনার উম্মতের দায়ভার আমার আল্লাহর হাতে থাকবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মরণ আদার গরে, আহা তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। সকলে বলেন না মারহাবা। বাজান গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এরে আজরাইল, জিবরাইল খবর নিয়ে আসছে, আমার আল্লাহ বলে আমার উম্মতের দায়ভার নিয়ে যাবে। আমার বন্ধু যদি আমার উম্মতের দায়িত্ব নেই রে, আমার আর চিন্তা করার কোনো কারণ নাই, আমার আর চিন্তা করার কোনো দরকার নাই। আজরাইল, ও আজরাইল আমার রূহ তুমি কবজ করো, আমার রূহ তুমি নিয়ে যাও। ও আজরাইল আমার রূহ তুমি নিয়ে যাও। এবার আজরাইল যখন আমার
আমার দয়াল নবীজির বুক মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে হাত লাগাইলেন, আজরাইলের হাতটা আমার নবী ছুঁড়ে ফেলে দিছে। জোরে বলেন না সুবহান। আজরাইল যখন হাতটা আমার নবীজির সিনা মুবারকে লাগাইছে, আজরাইলের হাতটাকে আমার নবীজি এভাবে ফেলে দিছে। আজরাইল তো ভয় পেয়ে গেছে। আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো বিয়াদবি হইলো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কি কোনো বিয়াদবি হয়েছে? না, তোমার কোনো বিয়াদবি হয় নাই। তুমি আমার বুকে কি দিয়েছিলা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার হাত দিছি। আমার নবী কয়, আমার মনে হয় উহুদ পাহাড় তুলে দিছ। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানেও উম্মতের জন্য শিক্ষা, এখানেও উম্মতের জন্য। কারণ আমার নবী হচ্ছে বুইস্তু মুআল্লিমান। আমার নবী গোটা কুল কায়নাতের জন্য শিক্ষক। আমার নবী কি? গোটা কুল কায়নাতের শিক্ষক। আমার নবী তো আসছে শিক্ষা দেওয়ার জন্য, রাস্তা বাতরানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী উম্মত এই আজরাইলের হাতটা ছুঁড়ে ফেলে দিলেন। আজরাইল, তুমি বলতেছো হাত দিছো, আমার তো মনে হয় উহুদ পাহাড় তুলে দিছো। আজরাইল, এত ভয়ঙ্কর, এত ওজন তোমার হাত। আজরাইল, তুমি কথা দিতে হবে, এই হাত আমার উম্মতের গায়ে লাগাইতে পারবা না। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন আমার নবী, আয় হায় হায় হায়, কেমন নবীর উম্মত আমরা। নবী উম্মতের চিন্তা করতেই আছে। আবার কই এই ভয়ঙ্কর হাত আমার উম্মতের গায়ে লাগাইতে পারবা না, আমার সাথে ওয়াদা করো। আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আপনার উম্মতের গায়ে হাত না লাগাই তাহলে আমি তার রূহ নিমু কেমন করে? আমার নবী ডাক দিয়া কই, আজরাইল শোনো, আমার উম্মতের রূহ যখন তুমি কবজ করবা, আমার উম্মত যদি ঈমানদার হয়ে থাকে, ওই উম্মতটা তো আমার আল্লাহর দেওয়ানা। সুবহানাল্লাহ। উম্মতটা যদি ঈমানদার হয়ে থাকে তাহলে আমি নবীর দেওয়ানা। ওই উম্মতের রূহ যখন তুমি কবজ করবা, তুমি ঈমানদার বান্দার রূহ যখন কবজ করবা, তোমার ডান হাতের তালকার মধ্যে আল্লাহর নামটা লিখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা লিখবা। যখন আমার উম্মতের দিকে ধরবা, যখন ঘুরায়া ধরবা, আমার উম্মতের রূহটা নবীর জন্য দেওয়া না, আল্লাহর জন্য দেওয়া না। এজন্য আল্লাহর নামটা দেখে সে নিজে থেকেই রূহটা বাহির হয়ে আসবে আমার আল্লাহর নামটাকে চুম্বন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আর তুমি আমার উম্মতরে হাত লাগাইতে হবে না, রূহটা নিজে থেকেই চলে আসবে যদি ঈমানদার হয়। এই জন্য ঈমানদাররা মরণের সময় কোনো কষ্ট পায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে যে যদি কোনো ঈমানদার ইন্তিকাল করে, একটা দুনিয়ার শিশু বাচ্চা যেমনি ভাবে মার স্তন থেকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে মা যখন ঘুমন্ত বাচ্চার মুখ থেকে স্তনটা সরায় নেয়, বাচ্চা টের পায় না, তেমনি ভাবে ঈমানদারের রূহটাও এভাবে বাহির হয়ে যাবে, ঈমানদাররা টের পাবে না। তো জোরে বলতেন না সুবহানাল্লাহ। আর যদি বেঈমানদার হয়, দেখেন আলমে মালাকুত যেখানে আজরাইলের বাড়ি, আজরাইল যেখানে থাকে, আলমে মালাকুত ওইখানে একটা গাছ আছে। কি গাছ বলতে পারবেন নি? জি, তওবা গাছ। বলেন কি গাছ? একজন মুরব্বী পাইলাম। কি গাছ? অনেক মাহফিলে যখন জিজ্ঞেস করি, বড়ই গাছ, আবার অনেকে বট গাছ। তো ওইখানে একটা গাছ আছে। কি গাছ? তওবা গাছ। ওরে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে মৌতের নিশানা। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। ঠিক কিনা? ও সে যে নামে আজরাইল, মরণেরই কালে তিনি হইবেন হাজির। ওরে ধনী বলো গরিবি বলো, কেউ বাঁচতে পারবা না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত, ওই তওবা নামক গাছের মধ্যে পাতা আছে দুই কালার। কয় কালার? একটু জোরে বলেন। এক কালার হচ্ছে জান্নাতীদের কালার, আরেকটা হচ্ছে জাহান্নামীদের কালার। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতীদের কালারটা কি? আমার নবী কয়, জান্নাতীদের কালার হচ্ছে হলুদ। সুবহানাল্লাহ বলেন। ওই গাছের পাতার কালার কয়টা? দুইটা। কয়টা? একটা হচ্ছে হলুদ,
আর জাহান্নামীদের কালার হচ্ছে পানের সাথে জর্দা কান্নি। কথা বলেন, জর্দা কালার। কি কালার? কথা বলেন, কি কালার? জর্দা কালার। আমার দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত, ওই যখন একটা ব্যক্তির মরণের সময় হয়ে যায়, আজরাইলের কাছে পাতাটা গাছ থেকে ছিঁড়ে আজরাইলের হাতে আসতে 40 দিন 40 রাত সময় লাগে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই না অনেকে বলে, আপনারা শুনছেন না, যে 40 দিন আগে থেকে আজরাইল আসা যাওয়া করে। কথা বলেন না, বলে না মানুষ, আসলে আসা যাওয়া করে না। 40 দিন আগে মরণের মৌতের নিশানা শুরু হয়ে যায়। তো 40 দিন 40 রাত্র লাগে, আজরাইলের হাতে আসে। যদি আজরাইল দেখে হলুদ কালারের পাতা, জান্নাতীদের পাতা, আজরাইল ডান হাত দিয়া পাতাটা হাতের মধ্যে নিয়ে একটা চুম্বন করে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে ইমানদাররার পাতাটারে আজরাইল ডান হাত নিয়ে চুম্বন করে। আর যদি জাহান্নামী হয়, যদি জর্দা রঙের পাতাটা আসে, আজরাইল ডান হাত দিয়ে ধরে না, বাম হাত দিয়ে তাপ্পুর মেরে ধরে। নাউজুবিল্লাহ বলেন। ওই তাপ্পুরে আপনার দেখবেন অনেক মানুষ দুনিয়ার জমিনে আপনার পায়খানা প্রস্রাব করে রক্ত প্রবাহিত হয়ে মারা যায়। কথা বলেন। আল্লাহর নবী কয় এগুলো হচ্ছে জাহান্নামীদের লক্ষণ। কোন ইমানদারের মরণ এভাবে হতে পারে? কথা বলেন, ইমানদারের মরণ এভাবে হতে পারে না। আমার নবী কয়, দেখবা দুনিয়ার জমিনে লোকটা যদিও কালো ছিল, কিন্তু ইন্তেকালের পরে চেহারাটা যদি হলুদ হয়ে যায়, তাহলে মনে করবা এটা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? যদি মনে করে যে লোকটা চেহারাটা হলুদ হয়ে যায়, আর দেখবা যে লোকটার কপাল দিয়ে গাম জড়তেছে, মনে করবা এটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আর যদি দেখবা দুনিয়ার জমিনে লোকটা সুন্দর ছিল, কিন্তু ইন্তেকালের পরে চেহারাটা কালো হয়ে যায়, এটা হচ্ছে জাহান্নামীদের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যদি হয়, আমাদের মরণ হবে সুন্দর। ঠিক না বেঠিক? আজরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঠিক আছে, আপনার ইমানদার উম্মতের গায়ে আমি হাত লাগাইতাম না। সুবহানাল্লাহ। আর যদি বেঈমানদার হয়, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, যদি বেঈমানদার হয়ে যাও রে, এই আজরাইল এত বিকট, এত ভয়ঙ্কর, বেঈমানদাররা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গে চোখগুলা কপালের মধ্যে উঠে যাবে, তার এমন পানি পিপাসা লাগবে রে, ওই সময় যদি তার মুখের মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানিও ঢেলে দেওয়া হয়, তার তৃষ্ণা মিটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে সাকারাতের বিছানা এত যন্ত্রণা, সাকারাতের বিছানাতে এত যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী, তাহাকে ডাকুন, মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন না ভালো যদি নবীকে বাসো, বলেন মন যদি নবীকে বাসো। নবী তোরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি নবীকে দিও, ভালো যদি নবীকে বাসো, বলেন না মারহাবা। বাজান রে, এ আমার অলিপুরার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার আজরাইল, আমার উম্মতের গায়ে, আমার ইমানদার উম্মতের গায়ে এই ভয়ঙ্কর হাত তুমি লাগাইও না, এবং ভয়ঙ্কর সুরত তাদের সামনে নিও না। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আমার নবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার উম্মত ইমানদার হয়ে যায়, এই ভয়ঙ্কর সুরত দেখতে পারবে না, তার নিকটতম আত্মীয়র সুরত ধরে আমি তার পাশে বসে যামু। আর একটু জোরে বলেন। আল্লাহর নবী আজরাইলের ওয়াদা করাইছে যে আমার ইমানদার উম্মতের গায়ে এই ভয়ঙ্কর হাত লাগাইবা না, ভয়ঙ্কর সুরত নিয়ে যাবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দেখেন, আল্লাহর নবীর চলে যাওয়াটাও আমাদের জন্য নিয়ামত। আল্লাহর নবী যে আমাদের জন্য আসছিল, এটাও আমাদের জন্য নিয়ামত, রহমত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী
আমাদের যেমনি ভাবে আল্লাহর নবী দুনিয়ার জমিনে শরীরে শরীয়তে জীবিত থাকতে যেরকম ছিলেন, এখন আমরা মনে করি এরকমই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাত্র শরীয়ত থেকে পর্দা গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শরীরে জিন্দা। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? বাবা বিরক্ত লাগতেছে? বাজান বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে বলেন, শেষ করে দেই। দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আজরাইল এবার তুমি আমার রূহ কবজ করো। আজরাইল আমার নবীজির রূহটা কবজ করলেন। আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ আমি কবজ করব, আপনি যদি অনুমতি দেন, যদি বিয়াদবি না নেন। বলতেছে ঠিক আছে, তুমি আমার রূহ কবজ করো। আজরাইল রূহটা কবজ করলেন। আজরাইল আমার নবীজির রূহটা হাতের মধ্যে নিয়া আজরাইল বলতেছে যে গোটা সৃষ্টি জগতের মধ্যে মুহূর্তের মধ্যে আমি একটা চক্কর দিছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজির রূহটা নিয়া গোটা সৃষ্টি জগৎটা একটা চক্কর দিছে, রূহটা রাখার একটা জায়গা খোঁজার জন্য। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার নবী কেমন নবী, আপনি আমি কেমন, আর আমার নবী কেমন। আজরাইল বলতেছে গোটা সৃষ্টি জগৎ আমি চক্কর দিলাম, কিন্তু আমি আল্লাহর নবীর পুত পবিত্র নুরানি রূহটা রাখার মতো কোনো জায়গা পাইলাম না। একটু জোরে বলেন না। কি বাজান, কষ্ট হইতাছে? একটু জোরে বলেন না বাবা। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী দেখেন। আজরাইল ঘুরতে 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 আরশে আজিমে চলে গেছে, ঘুরতেছে নবীজির রূহ নিয়া। আমার আল্লাহ ডাক দিয়া কি ও আজরাইল, ঘুরতেছো কেন? আল্লাহ, আপনার হাবিবের রূহ মুবারক নিয়া ঘুরতেছি, এই রূহ মুবারক রাখার মতো একটা জায়গা পাইলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, কিরে আজরাইল, কি বলিস? আমার নবীর রূহ রাখার জায়গা পাস না? আমার আজরাইল আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কই, আল্লাহ, একটা জায়গা আছে, যদি তুমি অনুমতি দাও বলতে পারি, এই জায়গা ছাড়া দ্বিতীয় আর কোনো জায়গা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, তাড়াতাড়ি কও কোন জায়গা আছে। আজরাইল ডাক দিয়া কই, আল্লাহ, আপনার বন্ধুর রূহটা যেই জায়গা থেকে আনছি ওই জায়গাটাই আছে, অর্থাৎ আপনার বন্ধুর দেহ মুবারক। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, রে আজরাইল, আমার বন্ধুর রূহ মুবারক রে আর কষ্ট দিস না, তাড়াতাড়ি যা। আমি আল্লাহ ঘোষণা করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত ঠিকাইতে যায় আমার বন্ধুর রূহ আমি নিছি, কারণ আমার বন্ধুও যেহেতু সৃষ্টি, আমার বন্ধুর মরণের স্বাদটা বুঝাইলাম, ইন্তিকালের স্বাদ বুঝাইলাম। যাও যাও যাও, আমার বন্ধুর রূহ মুবারক আবার তুমি ফিরায়া দাও। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীজির দেখেন, আপনার দেওবন্দের বড় একজন আলেম, নামটা আমার মনে নাই, ওনার কিতাবের মধ্যে আছে। উনি বলতেছে, আমরা তো বলি যে নবীজির রূহ মুবারক আজরাইল নিছে, নিয়ে আবার দিছে, কিন্তু উনি বলতেছে আমার নবীজির রূহুর কাজ মাত্র কিছুক্ষণের জন্য আল্লাহ বন্ধ করে দিয়েছে, আবার কাজ চালু করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে যারা এখন আমার নবীরে বলে যে নবী মরে গেছে, পচে গেছে, মাটির সাথে মিশে গেছে, এটা কি মানা সম্ভব? কথা বলেন, মানা সম্ভব? আমার নবীজির রূহ মুবারক আজরাইল নিছে, কিন্তু সাথে সাথে আবার ফিরাইয়া দিছে। দেখেন আমার নবীজির সাহাবী, প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ইন্তিকালের পরে নবীজির মুখ মুবারকের দিকে, টুট মুবারকের দিকে নজর করে দেখতেছে, নবীজির টুট মুবারক নড়াচড়া করতেছে। আবু বকর আমার নবীজির টুট মুবারকের কাছে কানটা নিয়ে শুনতেছে। আমার নবী বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তো সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আমার নবী সর্বদাই উম্মতের জন্য কেঁদেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য শায়ের বলে, আল্লামা ওলিউল্লাহ আশিকি সাহেব বলতেছেন যে আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তিকালের পরে দেখেন মুখখানি, কেন নড়ে চড়ে নবীর টুটকানি, নবীর মুখের কোণে কান লাগাইয়া শুনে, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দুজকে যায় না। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হায় বাবারে, আমরা কেমন নবীর উম্মত হয়েছি। এবার বলেন বাবা, আমার নবী কি জিন্দা নবী না মরা নবী? তা আমার নবী কি আপনি আমার মতো নাকি নবী নবীর মতো? নবীর ইন্তেকালটা আমার নবীর মর্জির উপরে দিয়ে দিছে আল্লাহ।
এবং আজরাইল রে পাঠাইছে, আজরাইল উত্তম সুরত ধরে যাইবা, আজরাইল আমার নবীর অনুমতি ছাড়া তুমি ঘরে প্রবেশ করবা না, আজরাইল আমার বন্ধুরে জিজ্ঞেস করবা থাকবে নাকি চলে আসবে। আচ্ছা বলেন, আপনাদের এই অলিপুরা এমন কেউ আসেননি যে আজরাইল আইসা সালামটা দিব? দিব সালাম দিব আপনারে? আজরাইল দিব? ওনারে দিব? আজরাইল আইসা আপনি আমারে সালাম দিবে না, জিজ্ঞেস করবে না যে এই জালালি তোমারে নিতে আসছি যাইবানি? কথা বলেন। আজরাইল আসবে, প্রাণ পাখি নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে মানে একটা সেকেন্ড সময় দিবে না, কারণ আজরাইলের মনের মধ্যে কোনো মায়া দয়া আল্লাহ দেয় নাই তো, ঠিক না? আজরাইলের মনের মধ্যে কোনো মায়া দয়া আল্লাহ দেয় নাই। আজরাইল আসবে, আপনি আমার প্রাণ পাখি নিয়ে যাবে, সময় হবে আসবে নিয়ে যাবে, একটা সেকেন্ড সময় পাবেন না। আজরাইলকে যদি বলেন যে আজরাইল তোমারে আমি আজকে 1,00,000 টাকা দেই, কালকে আইসো, কি বলেন? হইব নি? অনেক টাকার মালিক হইছেন, আজরাইলের 1 কোটি টাকা দিয়ে বিদায় করে দেন, বলে একটা সপ্তাহ পরে আয়, একটা সপ্তাহ সময় দাও আমারে, হইব? কাজ হবে না। ওরে আজরাইল আপনি আমারে কোনো সময় দিবে না। ওরে ভাই বন্ধু আত্মীয় জনা মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি, ঠিক কিনা? ওরে কালি হাতে একা পথে, কালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মরণের কথা স্মরণ করতে হবে। আমার দয়াল নবী ডাক দিয়া গো উম্মত, আমার যেই উম্মত দৈনিক 19 বার মরণের কথা চিন্তা করবে, তার 19 ঘন্টার গুনাহ মাফ। আর একটু জোরে বলেন। আমার নবী কয় 19 বার মরণের কথা চিন্তা করলে 19 ঘন্টার গুনাহ মাফ। আর যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে রে, 5 ঘন্টার গুনাহ মাফ। 5 আর 19 কত? 5 আর 19 24। আমার দয়াল নবী ডাক দিয়া কয় মরণের কথা স্মরণ করলে আর 5 ওয়াক্ত নামাজ পড়লে 24 ঘন্টার গুনাহ মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বাজান আমাদের নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা সুন্নিরা নবীরে ভালোবাসার দিকে আগিয়ে আছি, কিন্তু আমরা আমলের দিকে একটু দুর্বল। মানতে হবে তো, আমলের দিকে একটু দুর্বল। না, আমল ছাড়া যাবে না। আপনি ইমানদার তখনই পরিপূর্ণ হবেন যখন ইমান আনার পরে, ইমানদার হওয়ার পরে আল্লাহর হাবিবের আদর্শগুলো মানবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আদর্শের মধ্যে সর্বপ্রথমই তো নামাজ। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিবের আদর্শের মধ্যে সর্বপ্রথমই নামাজ। এই জন্য আপনি আমি নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন আল্লাহ আল্লাহ।